নমস্কার বন্ধুরা, সর্বাণী রেসিপিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আবার আজকে এসে গেছি অন্য একটা রেসিপি নিয়ে। যেটা করব সেটা তোমাদের সাথে শেয়ার করব বলে নিয়ে এসেছি। দেখো, আজকে আমি পটলের খোসার ভর্তা করব, সেইটা তোমাদের সাথে দেখাবো, শেয়ার করছি। কি কি লাগবে? খুবই কম উপকরণ লাগে, কিন্তু খেতে খুবই ভালো হয়। আমি এই 10-12 কোয়ার মতো ছোট ছোট বড্ড রসুনগুলো 10-12 কোয়া রসুন নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা যে যার মতো খায় সেরকম আমি নিয়েছি। আমরা যেরকম খাবো সেই অনুযায়ী 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। তবে লঙ্কাগুলো খুব একটা বেশি ঝাল ছিল না, আরেকটা দিলেও হতো, কিন্তু ভরসা করে দিইনি, বেশি যদি ঝাল হয়ে যায়। এবার এটাকে ভালো করে মিক্সিতে বেটে নিলাম, পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার কড়াই একটু বেশি করেই তেল দিতে লাগে। এটায় একটু তেল দিয়েছি পরিমাণ মতো, দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে একটা ছোট পেঁয়াজ আমি কুচো করে কেটে রেখেছি, সেটা ওর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে তারপরে খোসা বাটাটা আমি দেব। দেখো, একদম কুচো কুচো করে কেটে নিয়েছি। এখন ঠিক করে রান্না করতে পারলেই সব কিছুই খাওয়া যায়, কিছুই ফেলা যায় না। এত সুন্দর খেতে হয়েছিল যে ওই দিয়েই অনেকটা ভাত খেয়ে নেওয়া গেছে। আমার ছেলের বলো বরের বলো তো ভীষণ ভালো লেগেছে। আমার বর তো বলতেই পারছে না ওটা কী তৈরি করেছি। কত রকম বলার পরে তখন আমরা বললাম, না, ওটা পটলের খোসা দিয়ে ভর্তা করা হয়েছে। দেখো, অল্প একটু আদা দিলাম, একটা পেঁয়াজ কুচি, অল্প আদা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে খোসা বাটাটা দেব। এগুলো একটু ঝালঝালই বেশি ভাল লাগে খেতে, একটু বেশি করে ঝাল দিলে। কিন্তু যা গরম পড়েছে ওই ভরসা করে আমি ঝাল দিইনি। বেশি গরমের মধ্যে বেশি ঝাল খাওয়া যায় না, কষ্ট হয়। আর আমরা এমনিতেই একটু ঝাল কম খাই। এবার স্বাদ মতো লবণ দিলাম, অল্প একটু হলুদ দেব, আর একটু অল্প দেখো অল্প হলুদ দিলাম, দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে। আর চিনি অল্প, একদম 1/2 চামচেরও কম চিনি দিলাম। পটলের ভর্তাও যেরকম সুন্দর লাগে খেতে, আবার খোসার ভর্তা খেতেও খুবই ভালো লাগে। আমি এর আগে পটলের ভর্তার রেসিপি দিয়েছি খুব সহজে, এবং একদমই ধরতে গেলে মশলা ছাড়া। যদি তোমরা না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে দেখে নিতে পারো। আর নতুন কোনো বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর সকল বন্ধু আমার পাশে থেকো, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। দেখো, ভর্তা আমার রেডি হয়ে গেল। কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও অপূর্ব হয়। ভালো লাগলে একদিন তোমরা করো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করো। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো। আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে, তখন তোমাদের সাথে আবার আমার কথা হবে।